বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বটা হতে চলেছে দারুণ। কারণ বেশ কিছু তোমাদের বই দেখাবো। ৮টা বই, যেটা ৮ থেকে ৮০ সকলেরই ভালো লাগবে। আর বেশ নতুনত্ব রয়েছে বইগুলোতে। বইমেলাতে তোমরা এগুলো অবশ্যই কেনো। আমার প্রথম যে বইটার রেকমেন্ডেশন তা হচ্ছে শ্রেষ্ঠ কিশোর গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ক্লাসিক লেখকদের মধ্যে পড়ছেন এবং অবশ্যই এই ধরনের গল্পগুলো সবসময়ের জন্যই এভারগ্রিন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় তোমার এই বইটাকে কেনা ঠিক হবে। সাহিত্য বিহার থেকে নিয়েছে এই বইটা। এই বইটার মধ্যে যে গল্পগুলো আছে তার মধ্যে কালাপাহাড়, জটায়ু, নটু মল্লিকের সওয়াল এরকম বেশ কিছু নাম আছে। আবার খাজাঞ্চি বাবুর মতো গল্পটাও রয়েছে। তো আমার মনে হয় এই বইটা 150 টাকা মুদ্রিত মূল্যে খুব ভালো একটা বই। তবে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু অতটা ভালো না। তবে ইলাস্ট্রেশনগুলো কিন্তু দুর্দান্ত এবং এই শীতের রাতে পড়ার জন্য কিন্তু খুব ভালো আইডিয়াল বই। হ্যাঁ, হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সমগ্রও পেয়ে যাবে তোমরা বিভিন্ন সংকলন থেকে, কিন্তু এই ধরনের ছোট গল্পের সংকলন তার সাথে তারাশঙ্করের জীবনীর আলোচনা রয়েছে এই বইটির প্রথম দিকে। তো 150 টাকা মুদ্রিত মূল্যে আমার মনে হয় একটা ভালো ডিল এবং ছাড়েও পেয়েছিলাম। আমি গত বছর বইমেলা থেকে নিয়েছিলাম। এই ধরনের বই পেলে কিন্তু পড়তে পারো। ক্লাসিক লেখকদের অনেক ছোট ছোট গল্প কিন্তু রয়েছে এবং যেগুলো পড়তে খুবই ভালো লাগে। পরের বইটাও ক্লাসিক লেখকদের মধ্যেই পড়ছে এবং আমার কাছে এই বইটার গল্পগুলো খুবই ভালো লেগেছিল। শ্রেষ্ঠ কিশোর গল্প শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই এই বইটার পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু আগের তুলনায় বেশ বেটার এবং ভেতরে ইলাস্ট্রেশনগুলো কিন্তু খুব সুন্দর। পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু আমি ধরতে পারি মিত্র ঘোষ বা বলা যেতে পারে পত্রভারতী এই ধরনের পৃষ্ঠার কোয়ালিটি যেরকম হয় সেরকম বইটা আকারে কিন্তু বেশ বড়, বলা যেতে পারে রয়্যাল সাইজে এসেছে। এবং এখানে কিন্তু গল্পগুলো যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ছোটোবেলা, ছেলেবেলা বা কলেজ লাইফ থেকে শুরু করে বেশ কিছু চরিত্র যেগুলো পশু রয়েছে বা প্রাণী রয়েছে তাদেরকে নিয়ে রয়েছে। যেমন ভোঁদর বাবাজি আছে, দুষ্টু প্রজাপতি এরকম নামের গল্প রয়েছে। আবার শিবাজির বংশধর নামেও একটা গল্প রয়েছে। কাজেই ঐতিহাসিক টাচও রয়েছে। তো বেশ কিছু মজার এবং বেশ কিছু মূল্যবোধের গল্প মিলিয়ে এই বইটাও কিন্তু একটা খুব ভালো বই এবং আমার মনে হয় 120 টাকা মুদ্রিত মূল্যে এই বইটাও সাহিত্য বিহার থেকে একটা ভালো বই হয়ে উঠতে পারে। তোমরা এই বইটাকেও দেখতে পারো। বইটা হার্ড কভার এসেছে। এই বইটাও আমি বইমেলা থেকেই নিয়েছিলাম। বইমেলাতে এই ধরনের ক্লাসিক লেখকের বই প্রচুর পাওয়া যায় এবং সেগুলো কম মুদ্রিত মূল্যেই পাওয়া যায়। প্রচ্ছদটাও বেশ সুন্দর। এরপরে আরও একটা বই যেটা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের, এবং হরিনারায়ণ চট্টোপাধ্যায় কত ভালো লেখক তোমরা নিশ্চয়ই জানো, কারণ বেশ কিছু ভূতের গল্প এবং অন্যান্য বিষয় আগেও বেশ কিছু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা দেব সাহিত্য কুটির থেকে আমি নিয়েছি। বইটার দাম 200 টাকা, তার উপর অবশ্যই ছাড় রয়েছে। এই বইটির বিষয় হচ্ছে যে আগে যে সমস্ত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা দেব সাহিত্য কুটিরের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশ পেয়েছিল সেগুলোকেই একত্রিত করে এখানে চেষ্টা করা হয়েছে যে বইটিকে তৈরি করতে। তো এখানে শিয়ালকাটা, ভেজাল, দামোদর, অপেরা পার্টি, পাকসিদ্ধ, মার্জার কাহিনী, সিংহজাতক এরকম বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে। 15টা গল্পের সম্ভার পাচ্ছ। মূলত মজার বেশি রয়েছে গল্পগুলো এবং সেজন্য বিভিন্ন যে ইলাস্ট্রেশন সেগুলো বেশ কমিক্যাল বা হাসি উদ্রেককারী। তো আমার মনে হয় যে এই বইটাও কিন্তু দেব সাহিত্য কুটিরের হাত ধরে তোমরা নিতে পারো। আর দেব সাহিত্য কুটিরের হাত ধরে প্রত্যেক বছরই এরকম ক্লাসিক লেখকদের গল্পের বইগুলো প্রকাশিত হয়। তো সেই জায়গা থেকে তোমরা একটু বাছাই করলে অল্প দামের মধ্যে একটা ভালো বইকে তোমরা কিন্তু গ্র্যাব করে নিতে পারো। আর আমার মনে হয় হার্ড কভারে একটা ভালো প্রকাশন থেকে এই ধরনের বই নিয়ে পড়া বেশ ভালো হবে, কারণ এই ধরনের গল্পগুলো কখনোই খারাপ হয় না। এরপরে একটা নতুন বই দেখাচ্ছি যেটা সুব্রত নন্দী মজুমদারের লেখা মহাকাব্যের গল্প। বইটা এসেছে পত্রপাঠ থেকে। পত্রপাঠ প্রকাশনী খুব একটা পুরনো প্রকাশনী নয়, কিন্তু তা সত্ত্বেও তাদের ডিটিপি এবং পেজ কোয়ালিটি এবং যেভাবে তারা পেজ লেআউট করেছে দেখলাম যথেষ্টই সুন্দর। এবং বইটার মধ্যে মূলত মহাভারতের যে বিভিন্ন চরিত্র সেই চরিত্রগুলোকে নিয়ে কিছু বিশ্লেষণ এবং কিছু না জানা গল্প রয়েছে। এবং এই ধরনের গল্পগুলো না পড়লে ঠিক বোঝা যাবে না যে কোন ঘটনাগুলোকে ইন্ডিকেট করছে। যেমন দেবযানী শর্মিষ্ঠার গল্পটা রয়েছে, আবার শকুনির আত্মকথন বলে একটা জায়গা রয়েছে, যেগুলো কিন্তু বেশ সুন্দর এবং আমার মনে হয় একটা সিটিংয়েই কিন্তু
বইটাকে শেষ করা সম্ভব। কুরুক্ষেত্র যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল, তো সেটার উপরেও একটা আলোচনা রয়েছে, যে আলোচনাটা পড়তে কিন্তু বেশ ভালো লেগেছিল। বইটার দাম 180 টাকা মতো, মোটেও খুব বেশি নয়, প্রচ্ছদটাও খুবই সুন্দর, তার উপর অবশ্যই ছাড় আছে, রিবন বুকমার্কও রয়েছে, বইটা ক্রাউন সাইজে এসেছে, সব মিলে ভালো বই। এরপরে 8 থেকে 80-র জন্য আমি যে বইটা তুলে নিয়েছি, ফেলুদার সঙ্গে 5 দশক, সব্যসাচী চক্রবর্তীর লেখা। বইটা হার্ড কভার এসেছে, বিচিত্রপাত্র গ্রন্থন বিভাগ থেকে এসেছে। বইটার ভেতরে সব্যসাচী চক্রবর্তীর নিজের স্বাক্ষরটাও আমি পেয়েছিলাম, কারণ আমি প্রি বুকিং করেছিলাম বইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। যেহেতু বইটার মধ্যে সবথেকে দুর্মূল্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফস। চলচ্চিত্র নির্মাণের সময় বিভিন্ন ফটোগ্রাফসগুলো যখন পড়তে পড়তে দেখতে পাই, তখন কিন্তু আলাদাই একটা মজা লাগে, পড়তে আরও ভালো লাগে। তো সেই জায়গাটা এখানে ঘটেছে। বইটাতে কী করে ফেলুদা তথা সব্যসাচী চক্রবর্তী আস্তে আস্তে ফিল্মের জগতে এলেন, এবং তারপরে কিভাবে ফেলুদা হয়ে উঠলেন, আর কোন কোন চরিত্র বা কোন কোন গল্প নিয়ে কাজ হয়েছে সন্দীপ রায়ের বদান্যতায়, সেই সমস্ত কিছু আলোচনা রয়েছে একদমই বৈঠকে আড্ডার ছলে। তো আমার মনে হয় যে যারা ফেলুদা প্রেমী তারা এই বইটিকে অবশ্যই রাখতে পারে। বইটির দাম একটু বেশি, 325 টাকা মতো। তো তার উপর অবশ্যই ছাড় থাকছে বিচিত্রপত্রের, কিন্তু বইটা নিঃসন্দেহে ভালো। এরপরে যে বইটা তুলে নিয়েছি সে বইটা কিন্তু অবশ্যই তোমরা পড়ো। তপন বন্দ্যোপাধ্যায়ের গার্গী সমগ্র তোমরা নিশ্চয়ই পড়েছো। তো সেই জায়গা থেকে আমি বলবো তপন বন্দ্যোপাধ্যায়ের এই বইটাকে একবার পড়ে দেখতে পারো, যেটা হচ্ছে হরিপদ কেরানিকে নিয়ে। মূলত যখন ভারতবর্ষ থেকে আস্তে আস্তে ব্রিটিশরা চলে যাচ্ছে, কিন্তু কেরানি পদটা রয়ে যাচ্ছে, তো সেই কেরানি পদেই রয়েছে হরিপদ, এবং তার যে বিভিন্ন যে গোটা কেরানি জীবন, সেইটাকে নিয়ে একটা তুলে ধরা হয়েছে, যেখানে চাকুরি জীবনের অভিজ্ঞতা ভিত্তিতে লেখা হচ্ছে গোটা বিষয়টাকে। এবং সেখানে কিন্তু ব্রিটিশের বিভিন্ন যে টেমপ্লেট বা সেই সময়কার যে পিরিয়ডটাকে যেমন বর্ণনা করা আছে, তেমনই চাকরির ক্ষেত্রে কী কী সমস্যা বা ইত্যাদি সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে মজার ছলে বা কিছুটা সিরিয়াস টোনে কখনো কখনো বর্ণনা দেওয়া রয়েছে। তো দেশ পাবলিকেশনের বই ওটা। এরপরে যে বইটাকে দেখাচ্ছি সেই বইটা দ্য ক্যাফে টেবিলের বই, বাস্তবের গোয়েন্দারা, অমৃতা কোনারের লেখা। এই বইটাও কিন্তু বেশ ভালো, নাম দেখেই বুঝতে পারছো যে বাস্তবে যে সমস্ত গোয়েন্দা রয়েছে আর কি, তাদেরকে নিয়ে আলোচনা। মূলত আমাদের দেশে এবং বিদেশে যে সমস্ত গোয়েন্দারা প্রকৃত অর্থে ছিলেন বা আছেন, তাদেরকে নিয়ে আলোচনা, এবং তাদের কোন কোন মিস্ট্রি সলভিংগুলো পপুলার হয়ে আছে এবং কিভাবে সলভ হয়েছিল তা নিয়ে কিন্তু একটা বলা যেতে পারে নন ফিকশন ধর্মী আলোচনা। প্রচ্ছদ খুব সুন্দর, দ্য ক্যাফে টেবিলের কাজও খুব সুন্দর হয়েছে। অমৃতা কোনারের এই বইটাকে তোমরা নিতে পারো যারা এই ধরনের গল্পের বই পড়তে পছন্দ করো। আমার মনে হয় ভালো লাগবে। বইটার দাম বর্তমানে 250 টাকা মতো, তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি তো থাকবেই। অনেক সময় বড় ছাড়ও থাকে দ্য ক্যাফে টেবিলের ওয়েবসাইটে। তো সিরিয়াল কিলিং বা মার্ডার কেসগুলোর কীভাবে সলভ হলো, এই বিষয়গুলো কিন্তু এই বইয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। বেশ ভালো একটা বই বলা যেতেই পারে। এরপরে যে বইটা সেটাও একটা গোয়েন্দা কাহিনীর ওপরে, মূলত পত্রভারতী থেকে এসেছিল, লিপি রহস্য, নির্বেদ রায়ের লেখা। তো এই বইটাতে 4টে গল্প রয়েছে। আর্য ভট্টশালী নামে একজন গোয়েন্দা চরিত্রের আমরা এখানে পাবো। দেখতেই পাচ্ছ প্রচ্ছদটা অনেকটা ফেলুদার মতো করে তৈরি করা হয়েছে, কাজেই তোমরা ধরতে পারো যে কিছুটা ফেলুদার টোন পাবে তোমরা, কিন্তু অবশ্যই সেটা একটা টোন, গোটা গল্পটা আলাদা রকম এবং তার মেজাজটাও অন্যরকমই। 4টে গল্পের নাম বলে দিচ্ছি: কণ্টক শোধন, সংকেতলিপি, ওমর খৈয়ামের পুঁথি, আকালের খুনে নোটিশ। এই 4টে বলা যেতে পারে 4 in 1 একটা গল্পের বই, এবং ছোট বড় সকলেই পড়তে পারবে এমনভাবেই লেখা হয়েছে। এবং গল্পর যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু বেশ ভালো, মগজস্ত্রের ওপরে বেশ ভালো জোর দিয়ে মানে করা হয়েছে। টেকনিক্যাল জিনিসপত্র কম, বুদ্ধি দিয়ে বেশি আর কি করা হয়েছে সলভিংগুলো। তো খুব ভালো লেগেছিল আমার। তো আমার মনে হয় যে এটাকে তোমরা দেখতে পারো। বইটার দামও কিন্তু খুব বেশি নয়, পত্রভারতীর বই, মোটামুটি 150 টাকা মতো, তার উপর ছাড় সহযোগ তো পাবেই। হার্ড কভারে ক্রাউন সাইজে ছোট্ট আকারে এসেছে। তো আজকের পর্বে
কেমন লাগলো 8টা গল্পের বই? আমি চেষ্টা করলাম 8 রকম জনরাকে তুলে ধরতে, এবং বইমেলার আগে বেশ কিছু ভাবছি এরকম রেকমেন্ডেশন করে দেবো। তোমরা নিচে কমেন্টে জানাবে এরকম আর কি ধরনের চাইছো। তাহলে একে একে করলে কিন্তু অনেকটাই উপকার আশা করছি হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।